জয় হিন্দ এভরিওয়ান। গ্রাম পঞ্চায়েত এক্সাম 2026কে টার্গেট করে আজকে থেকে শুরু করছি তোমাদের জিকে মক টেস্ট ক্লাস। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 1। এখানে মোট গুরুত্বপূর্ণ সিলেবাস ভিত্তিক 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। চলে যাব আজকের আমাদের প্রথম প্রশ্নে। কোন রাশির একক ডাইন সেকেন্ড? কোন রাশির একক ডাইন সেকেন্ড? নিচে 4টি অপশন দেওয়া রয়েছে। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে নিচে কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমরা জানিয়ে দেবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভরবেগ। ভরবেগের একক হচ্ছে কিন্তু ডাইন সেকেন্ড। এটি হচ্ছে কিন্তু সিজিএস পদ্ধতিতে। পরবর্তী প্রশ্ন দেখো, পিএম আয়ুষ্মান ভারত প্রকল্প কত সালে চালু হয়? 4টি অপশন দেওয়া রয়েছে। তো কত সালে চালু হয় তোমরা যারা জানো নিচে কমেন্ট করো। তোমরা রাখবে 2018 সালে কিন্তু এটি চালু হয়। চালু করেন কে? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেটি কিন্তু ঝাড়খণ্ডের রাঁচিতে কিন্তু চালু করেন। পরবর্তী প্রশ্ন দেখো, বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বান্ধবগড় ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই বান্ধবগড় ন্যাশনাল পার্ক এটি কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। অপশন এ হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? আমাদের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? তোমরা রাখবে আমাদের সংবিধানে কিন্তু 11টি মৌলিক কর্তব্য রয়েছে। আগে কটি ছিল? আগে 10টি ছিল, এবং 2002 সালে 86তম সংশোধনীর মাধ্যমে কিন্তু 11তম কর্তব্য কিন্তু যোগ করা হয়। এবং এই যে মৌলিক কর্তব্যের যে বিষয়টি এটি কিন্তু সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। এটিও কিন্তু তোমাদের প্রশ্নে আসে। পরবর্তী প্রশ্ন দেখো, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? তক্ষশিলা বিশ্ববিদ্যালয় এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে এটি কিন্তু পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত। অপশন সি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোন রশ্মি সবচেয়ে বেশি বিপজ্জনক? কোন রশ্মি সবচেয়ে বেশি বিপজ্জনক? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে গামা রশ্মি কিন্তু সবচেয়ে বেশি বিপজ্জনক। অপশন ডি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? তোমরা রাখবে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কিন্তু মেঘালয়ের মৌসিনরামে। অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 100টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাদের এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, শকুন্তলম কে লিখেছিলেন? শকুন্তলম এটি কে লিখেছিলেন? তোমরা রাখবে শকুন্তলম এটি লিখেছিলেন কিন্তু কালিদাস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই অভিজ্ঞান শকুন্তলম এটি কিন্তু সংস্কৃত ভাষায় কিন্তু লেখা। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় মানব উন্নয়ন সূচক সবচেয়ে কম? পশ্চিমবঙ্গের কোন জেলায় মানব উন্নয়ন সূচক সবচেয়ে কম? তোমরা রাখবে মালদাতে কিন্তু মানব উন্নয়ন সূচক সবচেয়ে কম। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, লোকসভার স্পিকার কার দ্বারা নির্বাচিত হন? লোকসভার স্পিকার তিনি কার দ্বারা নির্বাচিত হন? তোমরা রাখবে লোকসভার স্পিকার তিনি কিন্তু লোকসভার নির্বাচিত সদস্যবৃন্দ দ্বারা কিন্তু নির্বাচিত হন। অপশন সি হয়ে যাবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন? ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা ছিলেন কিন্তু ইন্দ্র। অপশন সি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সপ্তবিলোপ নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয়? সপ্তবিলোপ নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই সপ্তবিলোপ নীতি এটি প্রথম কিন্তু প্রয়োগ করা হয় সাঁতরাতে। অপশন এ হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এই যে সপ্তবিলোপ নীতি এটি কে চালু করেন? তোমরা রাখবে এই সপ্তবিলোপ নীতি এটি চালু করেন কিন্তু লর্ড ডালহৌসি, এবং এটি চালু হয় কত সালে? তোমরা রাখবে 1848 সালে কিন্তু এটি প্রথম চালু হয়। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, সি এ ভবানী দেবী কোন খেলার সঙ্গে যুক্ত? সি এ ভবানী দেবী তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? তোমরা রাখবে তিনি ফেন্সিং বা তলোয়ারবাজি খেলার সাথে কিন্তু যুক্ত। অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সুপ্রিম কোর্ট চালু করা হয়েছিল কত সালে? ভারতের সুপ্রিম কোর্ট চালু করা হয়েছিল কত সালে? তোমরা রাখবে ভারতের সুপ্রিম কোর্ট এটি চালু হয়েছিল কিন্তু চালু অর্থাৎ মানে হচ্ছে এর কাজ শুরু হয় কিন্তু
28 জানুয়ারি 1950 সালে, এবং এটি যদি প্রতিষ্ঠা কবে হয় সেটি বলা হয় তাহলে হয়ে যাবে কিন্তু 26 জানুয়ারি 1950 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, গোবর গ্যাসের প্রধান উপাদান কি? গোবর গ্যাসের প্রধান উপাদান কি? তোমরা রাখবে গোবর গ্যাসের প্রধান উপাদান হচ্ছে কিন্তু মিথেন। অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কত সালে? সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কত সালে? তোমরা রাখবে এই যে সাঁওতাল বিদ্রোহ এটি ঘটেছিল কিন্তু 1855 সালে। এর যে মূল নেতা সিধু এবং কানু, তারাও কিন্তু প্রশ্নে আসে যে সিধু কানু কোন বিদ্রোহের সাথে যুক্ত। তোমরা রাখবে সিধু কানু এই সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত, এবং এই সাঁওতাল বিদ্রোহ হয়েছে কিন্তু 1855 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, তেহরি বাঁধ কোন নদীর উপর তৈরি হয়েছে? তেহরি বাঁধ এটি কোন নদীর উপর তৈরি হয়েছে? তোমরা রাখবে তেহরি বাঁধ এটি কিন্তু ভাগীরথী নদীর উপর তৈরি হয়েছে। অপশন ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বর্তমানে ভারতে কতগুলো হাইকোর্ট রয়েছে? বর্তমানে ভারতে কতগুলো হাইকোর্ট রয়েছে? তোমরা রাখবে বর্তমানে কিন্তু ভারতে 25টি কিন্তু হাইকোর্ট রয়েছে। সর্বপ্রথম হাইকোর্ট কোনটি? তোমরা রাখবে সর্বপ্রথম হাইকোর্ট হচ্ছে কিন্তু কলকাতা হাইকোর্ট। এবং তার সাথে তোমাদের আরও একটি প্রশ্ন আসতে পারে, ভারতের সবচেয়ে বৃহত্তম হাইকোর্ট কোনটি? তোমরা রাখবে এলাহাবাদ হাইকোর্ট হচ্ছে কিন্তু সবচেয়ে বড় হাইকোর্ট। পরবর্তী প্রশ্ন দেখো, রাজ্যসভা অর্থ বিল কতদিন আটকে রাখতে পারে? রাজ্যসভা অর্থ বিল কি কতদিন আটকে রাখতে পারে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 14 দিন কিন্তু আটকে রাখতে পারে। ঠিক আছে, এবং তার সাথে তোমরা মনে রাখবে এই যে অর্থ বিল সম্পর্কে কিন্তু আর্টিকেল 110-এ কিন্তু বলা হয়েছে, এবং অর্থ বিল কিনা সেটি সিদ্ধান্ত নেয় কিন্তু লোকসভার স্পিকার। এটিও কিন্তু তোমাদের প্রশ্নে আসে। পরবর্তী প্রশ্ন দেখো, 2019 সালে পশ্চিমবঙ্গের আগাধানা তীব্র ঘূর্ণিঝড়ের নাম কী ছিল? 2019 সালে যে পশ্চিমবঙ্গে তীব্র ঘূর্ণিঝড় আঘাত করেছিল তার নাম কী ছিল? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে তার নাম ছিল কিন্তু ফণী, এবং এটি কিন্তু বঙ্গোপসাগর থেকে উৎপত্তি হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? খুবই ইজি প্রশ্ন, আশা করি তোমরা সকলেই পারবে। তোমরা রাখবে 5 বছর। অজাতশত্রু কোন মহাযান পদের অধিপতি ছিলেন? অজাতশত্রু কোন মহাযান পদের অধিপতি ছিলেন? তোমরা রাখবে মগধের অধিপতি ছিলেন কিন্তু। পরবর্তী প্রশ্ন দেখো, যে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট এটি কি দিয়ে তৈরি? তোমরা রাখবে এটি কিন্তু টাংস্টেন দিয়ে তৈরি। অপশন সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। মনে রাখবে এই যে টাংস্টেন এর গলনাঙ্ক কিন্তু খুব বেশি। এর গলনাঙ্ক কত? তোমরা রাখবে 3422 সেন্টিগ্রেড হচ্ছে কিন্তু এর গলনাঙ্ক। এবং তার সাথে তোমাদের আরও একটি প্রশ্ন আসে যে বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস থাকে? তোমরা রাখবে বৈদ্যুতিক বাল্বে কিন্তু আর্গন এবং নাইট্রোজেন গ্যাস কিন্তু থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, তেরাতালি লোকনৃত্য কোন রাজ্যের? তেরাতালি লোকনৃত্য এটি কোন রাজ্যের? তোমরা রাখবে এটি কিন্তু রাজস্থানের। পরবর্তী প্রশ্ন দেখো, মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত? মাজুলি দ্বীপ এটি কোন নদীতে অবস্থিত? তোমরা রাখবে এই যে মাজুলি দ্বীপ এটি কিন্তু ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত, এবং এই যে মাজুলি দ্বীপ এটি কিন্তু আসাম রাজ্যে অবস্থিত। ঠিক আছে, ব্রহ্মপুত্র নদ এবং আসাম। এবং তার সাথে তোমরা মনে রাখবে যে এই যে মাজুলি দ্বীপ এটি হচ্ছে কিন্তু বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তোমরা রাখবে স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু। অপশন সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই স্বরাজ পার্টি এটি কিন্তু 1923 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তোমরা রাখবে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিন্তু গোরগাবুর, এবং এর উচ্চতা হচ্ছে কিন্তু 677 মিটার। এবং তার সাথে তোমরা মনে রাখবে যে এখানে প্রশ্ন আসতে পারে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি? তোমরা রাখবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিন্তু সান্দাকফু। তোমরা নিচে কমেন্ট করে জানিয়ে দাও এই সান্দাকফুর উচ্চতা কত মিটার। আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাব যে লাফিং গ্যাসের রাসায়নিক সংকেত কি? লাফিং গ্যাসের রাসায়নিক সংকেত কি? তোমরা রাখবে লাফিং গ্যাসের যে রাসায়নিক নাম সেটা হচ্ছে কিন্তু নাইট্রাস অক্সাইড, এবং এই নাইট্রাস অক্সাইডের সংকেত কি? তো আমরা সকলেই জানি N2O হচ্ছে কিন্তু নাইট্রাস অক্সাইডের সংকেত। তো অপশন ডি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সোনার মুদ্রা প্রথম কে চালু করেন? ভারতের সোনার মুদ্রা প্রথম কে চালু করেন? তোমরা রাখবে কুষাণগণ কিন্তু প্রথম ভারতের সোনার মুদ্রা চালু করেন। আমাদের আজকের শেষ প্রশ্ন দেখে নাও, রামমাম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? রামমাম জলবিদ্যুৎ প্রকল্প এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে এই রামমাম যে জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে এটি কিন্তু আমাদের দার্জিলিং, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় কিন্তু অবস্থিত। অপশান এ হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট আমাদের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। আশা করি তোমরা ম্যাক্সিমাম প্রশ্নের অ্যান্সার করতে পেরেছো। তোমাদের কত অ্যান্সার হলো এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।